আচ্ছা, আমরা তাহলে আমাদের সেশন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আহ, যে আজকের যে বিষয় দেখব সেটা নামপাই। আমরা তো সে আহ, দেখছিলাম, তো ওইটা কন্টিনিউ করব। নামপাইয়ের বাকি যে বিষয়গুলো আছে, এখন আমরা যে পাইথন বেসিক্স আমাদের যে কোডটা আছে সেটাতেই জয়েন করছি। আচ্ছা, আপনারা সবাই আশা করি এই কোডটা দেখতে পাচ্ছেন। তো আমরা যারা আজকে নতুন জয়েন করেছেন তারা আশা করি আগের ক্লাসগুলি করে তারপর এসেছেন। আর না করলেও সমস্যা নেই, আস্তে আস্তে আপনারা করতে থাকুন। তো আর কোনো কোনো সমস্যা হলে সেটা আমাকে জানালেই হবে। আচ্ছা, এখন উম আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একজনকে দেখা যাচ্ছে না, তো জানাই যে আবার সেশন রিস্টার্ট হয়েছে। আচ্ছা, তো বাকি যারা কোনো ক্লাস মিস করেছেন বা আসতে পারেননি এরকম হলেও, যেটা আপনারা সমস্যা নেই, আপনাদের সুবিধা মতো সময় দেখুন। আর পরে আমাদের যে গ্রুপ আছে ওইখানে আহ বললেই হবে, মানে যে কোনো সমস্যা হলে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ভেরিয়েবল টাইপস দেখেছি, তারপর ফর লুপ, হোয়াইল লুপ এইগুলা দেখেছি, ফাংশন, ডিকশনারি, এই টাইপের বিষয়গুলো সব দেখেছি। তারপর আমরা ইফ এলস, তারপর ডেটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করতে হয়, পান্ডাসের যে বিষয়গুলি এগুলি সব দেখেছিলাম। কিভাবে রো ফিল্টার করতে হয়, ডেটা মডিফাই করতে হয়, জাস্ট হ্যান্ডলিং মিসিং ভ্যালু এটা দেখিনি। এটা নামপাই শেষ করে আমরা এক এটাও দেখবো। আর পরে রিয়েল একটা ডেটাও দেখবো, ডামি ডেটা। আর আপনারা কিন্তু এই কাজগুলা করবেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের বা অফিসের যে জায়গায় ডেটাবেস পাবেন, ওইগুলা থেকে আপনি এইগুলা অ্যাপ্লাই করে বের করবেন। বের করে কোনো প্রশ্ন থাকলে ওটা গ্রুপে করবেন, বা কেউ যদি পার্সোনাল ইনবক্সে করতে চান সেটাও করবেন, সেটাও ভালো। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এরপর নামপাই দেখছিলাম। তো নামপাই দেখার সময় আমরা ম্যাট্রিক্স এর বেশ ডিটেলস দেখেছি। আচ্ছা, এখানে আজান হচ্ছে, তো আমি একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক্স এর কাজও দেখেছিলাম। এরপর এর বিষয়গুলো সব দেখেছিলাম। টু ডাইমেনশনাল অ্যারে ম্যাট্রিক্স, তারপর এর শেপ, ডেটা টাইপ। তারপর লাস্ট ডেতে আমরা নামপাই অ্যারে স্লাইসিং এই বিষয়গুলো দেখছিলাম। অ্যারে থেকে কিভাবে স্লাইস করে আমরা ডেটা এক্সট্রাক্ট করবো। আর আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, এটা কিন্তু সাবমিট করবেন গ্রুপে। আমি এই হোমওয়ার্কে কারো সাবমিশন দেখিনি, তো সবাই কাইন্ডলি সাবমিট করবেন। হোমওয়ার্কটা ছিল এরকম যে আমি যদি স্লাইস করে শুধু রো বের করতে চাই, তাহলে আমি রো স্লাইসিং, রো থেকে কোনো এলিমেন্ট বের করতে চাই আমরা এইভাবে করি। বা কোনো রো কে যদি স্লাইস করতে চাই তাহলে সেটাও এইভাবে করি। বা রো স্লাইসিং, কলাম স্লাইসিং এগুলা দেখেছি। বাট আমরা যদি কোনো 2D অ্যারে থেকে মাল্টিপল রো কলাম স্লাইস করতে চাই, মানে একটা রো কলাম না, মাল্টিপল রো কলাম, ধরেন এখান থেকে 2 3 5 6 এটা আমি স্লাইস করে কেটে নিতে যাচ্ছি, তাহলে আমি বিষয়টা কিভাবে করব। এই টাইপের বিষয়গুলো আপনারা কাইন্ডলি একটু হোমওয়ার্কে সাবমিট করবেন। আচ্ছা, এরপর স্লাইসিং এর বিষয়ে তো আমরা দেখেছি, তারপর অ্যাডভান্স ইন্ডেক্সিং এটাও দেখেছিলাম। তো আমাদের আজকে দেখার কথা এরর অপারেশনস, ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো আছে ওটা। তো এরর ম্যাথমেটিক্যাল অপারেশন বলতে, ধরেন আপনি যদি একটা অ্যারে এরকম নেন,
অ্যারেটা হচ্ছে 1 2 3 4, এটাই হচ্ছে আপনার অ্যারে। তো এখন আচ্ছা, এইখানে হচ্ছে বেটার হয় আমরা রান অল দিই। রান অল দিলে সব সেলগুলা রান হবে। সব সেলগুলো রান হলে আমরা হচ্ছে তারপর কোনো এরর ছাড়া রান করতে পারবো। আর গুগল ড্রাইভ মাউন্ট করে নিই। রান অল দিলে মানে আপনার সব সেলগুলো একসাথে রান হয়ে যায় আর কি। তো এটা কন্টিনিউ দিই, মানে আমি গুগল ড্রাইভ মাউন্ট করছি আমার যে কোডটা আছে এটা দিয়ে। তো এখন মাউন্ট হয়ে আছে। তো সবগুলা সেল একসাথে যখন রান হবে, রান অল দিবেন, তখন বিষয়টা এরকম হবে, মানে সব সেলগুলা একসাথে রান হচ্ছে। তো আমরা অনেক সময় এরকম করি, কিন্তু এটাতে একটা জিনিসও হয়, এই সেলগুলো অলরেডি রান হয়েছে, রান হয়ে রেজাল্ট দিয়ে দিচ্ছে আগের যে সেল। তো সিস্টেমটা একটু স্লো হয়ে যায়, মানে সবগুলা একসাথে জিপিইউ থেকে টানে আর কি। আচ্ছা, তো এখন আমরা নামপাই দিয়ে স্লাইসিং দেখছিলাম। তো স্লাইসিং এর পরে আমরা দেখতে যাচ্ছি যে অ্যালজেব্রিক যে অপারেশন আছে সেটা, ম্যাথমেটিক্যাল যে অপারেশন। আচ্ছা, তো ম্যাথমেটিক্যাল অপারেশনটা অ্যাকচুয়ালি কিভাবে করে। তো আপনি ধরেন এরকম একটা অ্যারে নিয়েছেন। ধরেন এই অ্যারেটা নিয়ে, আমি জাস্ট এটা দিলাম প্রিন্ট। প্রিন্টে আমি প্রিন্ট ফাংশনের মাঝে আমি অ্যারেটা কল করলাম। তাহলে অ্যারেটা অ্যাকচুয়ালি কি হিসেবে প্রিন্ট হয় আমরা দেখি। আচ্ছা, এইখানে প্রবলেম হচ্ছে, আচ্ছা আমাকে কেউ কি বলতে পারবে না আমার এখানে কি এরর হয়েছে। মানে প্রোগ্রামিং মানে মেইনলি হচ্ছে কিন্তু ডিবাগিং। আমাকে একটু বলেন তো এররটা দেখে, মানে এররটা অ্যাকচুয়ালি কেন হয়েছে। মানে আপনি যখন প্রোগ্রাম করবেন আপনার এরকম এরর আসবেই। তো কেন এররটা হয়েছে এটা জানা হচ্ছে মেইন। মানে এখানে গুগলের জেমিনি আমাকে বলতেছে এক্সপ্লেইন এরর, এটা দিলে তো হচ্ছে আমি জেনেই যাব। কিন্তু আমি চাচ্ছি আপনারা এআই টুল এইসব জেমিনি টেমিনি ডিপেন্ডেন্ট পরে হন। আগে হচ্ছে আপনার বেসিক যে সেন্স ওইটা অ্যাপ্লাই করে কিছু ডিবাগিং যাতে করতে পারেন। অনেকদিন তো আমি প্রিন্ট ফাংশন কল করলাম, কোনো এরর আসলো না, আজকে কেন আসলো? এটা বলছে যে ডিফাইন করা হয় নাই, এটা প্রিন্ট করো এক্স্যাক্টলি, তার মানে। এক্স্যাক্টলি। মানে তার মানে আপনি এররটা পড়তে পেরেছেন, প্রিন্ট নেম ইজ নট ডিফাইন্ড। তো একটা জিনিস ডিফাইন করা হয় নাই মানে আপনি হুট করে এই ফাংশনটা কল করে ফেলছেন। মানে এটা আগে কোথাও আপনি বলেন নাই যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কাজ কি। মানে আপনি ফাংশনের ভিতরে এরর দিলে ওই, সরি, আর এররটা দিলে এররটা যে প্রিন্ট করতে হবে, আপনি আগের কোন সেলে ওকে বলে দেন নাই। মানে এইখানে হচ্ছে আবার ওরা বলতেছিল আপনি বলে দিছিলেন, এই জন্যই তো ও প্রিন্ট করছে, তাই না? তো এইখানেও প্রিন্ট ফাংশনে ওরা কোনো এরর দেখে নাই। ওরা বলতেছে আপনি অলরেডি ডিক্লেয়ার্ড প্রিন্ট ফাংশনটা, মানে এর আগে বলে দেয়া হয়েছে। কিন্তু এইখানে বলতেছে আমি বলে দেয়া হয়েছে বা ডিফাইন করা হয়েছে, এটাকে বলে ডিফাইন আর কি। কিন্তু এইখানে বলতেছে প্রিন্ট ইজ নট ডিফাইন। মানে ঠিক আগের সেল গুলাতে ও বলতেছিল প্রিন্ট যখন দিচ্ছিলাম, প্রিন্টের ভিতর কোনো কিছু দিচ্ছিলাম এরে টেরে, ও খুব সুন্দর প্রিন্ট করে ফেলতে পারতেছিল, মানে ও জানতো প্রিন্ট ফাংশনের কাজ কি। এইখানে বলতেছে জানা না। কেন বলেন তো? স্যার এটা ক্যাপিটাল লেটারে লেখা প্রিন্টের পি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ফাহিমা আপু যেটা বলেছেন ওইটাই বিষয়। মানে প্রোগ্রামিং না আসলে খুবই সোজা, মানে এত কঠিন কিছু না। কিন্তু প্রোগ্রামিং এ যারা জয়েন করে নতুন, আমিও যখন জয়েন করছিলাম, মানে আমার স্টার্টিংটা ছিল 2012-তে, হচ্ছে বুয়েটের একটা সি সি প্রোগ্রামিং এর কোর্সে। তো আমি ওইটা করে প্রোগ্রামিং নিয়ে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। বিষয় হচ্ছে আমি লজিক বুঝি, মানে কিভাবে প্রোগ্রামটা রান হবে। কিন্তু যেই আমি ল্যাঙ্গুয়েজে লিখতে যেতাম, ওই সময় কোড ব্লক ছিল, এত তো গুগল কোলাপ টলাপ সুন্দর এডিটর ছিল না এখন ভিএস কোডের মতো। তো যখনই আমি লিখতে যেতাম দেখা যেত
মানে ও বলতো যে এটা ডিফাইন না, তুমি ওই জিনিসটা দাও নাই, এরর, অনেক বড় বড় এরর আসতো। তারপর সেমিকোলন দাও নাই, কমা দাও নাই, মানে আমাকে এইভাবে হচ্ছে প্রম্পট করতো। তো এগুলা দেখে দেখে আমি ভয় পেয়ে যেতাম। তো পরে এটা 2015-এ আমার আস্তে আস্তে কাটছে জিনিসটা। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই, বিষয় হচ্ছে আপনি তো প্রিন্ট ডেইলি লাইফে এইভাবেই লেখেন, কিন্তু পাইথনের যে ল্যাঙ্গুয়েজ ও হচ্ছে কেস সেন্সিটিভ। ও হচ্ছে যখন পাইথনের প্রোগ্রামাররা প্রিন্ট ফাংশন লিখছে, ওরা স্মল লেটারে লিখছে। এই যে এটা হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন, বুঝা গেছে? তো ওরা স্মল লেটারে লিখছিল। আমি এখানে ভুলে ক্যাপিটাল লেটারে লেখে ও চিনতে পারতেছে না মানে এটা কোন ফাংশন। তো এটার দুইটা ওয়ে আছে, আইদার আপনি ম্যানুয়ালি একটা প্রিন্ট ফাংশন বানান, আমরা ফাংশন টিউটোরিয়ালে যেরকম দেখছি কিভাবে ফাংশন বানাইতে হয়, অথবা আপনি যদি পাইথনের বিল্ট ইন ফাংশন বানাইতে ইউজ করতে চান, যেটা সোজা, আপনি জাস্ট স্মল লেটারে দেন। স্মল লেটারে দিয়ে এখন হচ্ছে আমরা রান করি, দেখছেন? ও এখন খুব সুন্দরভাবে প্রিন্ট করে দিচ্ছে। মানে প্রোগ্রামিং যে সিনট্যাক্স গুলো ওইগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। কেস মানে হচ্ছে আপার কেস, লোয়ার কেস, এগুলোর উপর জিনিসগুলো অনেকটা ডিপেন্ড করে। এটাই অ্যাকচুয়ালি আমি বলতে যাচ্ছি। আচ্ছা, তো আমরা যে কোনো অ্যারে আমরা তো এইভাবেই প্রিন্ট করি, তাই না? ARR ইকুয়ালস টু এনপি ডট অ্যারে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিই। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা হচ্ছে পরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা অ্যারের এলিমেন্ট গুলো দিয়ে দিই। আচ্ছা, গুড। এবার হচ্ছে ধরেন আমার কোন একটা জায়গায় অ্যারের প্রত্যেক এলিমেন্টকে আমার ইনক্রিমেন্ট করতে হবে। এখন এটার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি এইভাবে হচ্ছে জিনিসটা ইনক্রিমেন্ট করতে পারি। ধরেন ARR 1, নতুন একটা অ্যারে। তো এটাও ARR 1 দিলাম। আচ্ছা, এখন ধরেন আমার এলিমেন্ট গুলা প্রত্যেকটার সাথে 5 যোগ করতে হবে। তো 1 এর সাথে 5 যোগ করলে 6, 2 এর সাথে 5 যোগ করলে 7, 3 এর সাথে 5 যোগ করলে 8, 4 এর সাথে 5 যোগ করলে 9। একটা হইতে পারে আমি নিজেই যোগ করে করে এরকম ম্যানুয়াল এন্ট্রি দিয়ে ওকে বলবো যে তুমি এই অ্যারেটা প্রিন্ট করো, তাহলে প্রত্যেক অ্যারের প্রত্যেক এলিমেন্টের সাথে 5 কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এটা কি হচ্ছে খুব বেশি ভালো দেখালো? মানে আমি তাহলে প্রোগ্রামিং এ গেলাম কেন, আমি যদি সবকিছু এভাবে ম্যানুয়ালি একটা একটা করে আমি যদি এআই করি, তাহলে প্রোগ্রামিং এ যাওয়ার দরকার কি? তো প্রোগ্রামিং এর কাজ হচ্ছে সিস্টেম গুলো অটোমেট করা। আমি ওকে একটা রুল সেট করে দেব, রুল বা নিয়ম, বাস সবকিছু আপডেট হয়ে যাবে। তো ওই যোগ করার রুলটা হচ্ছে এটা। মানে আপনি যেটা করবেন, এই নতুন একটা অ্যারে আপনার আসলে বানানোরই দরকার নেই, এই সেলটা সিলেক্ট করে আপনি ডিলিট সেলে ক্লিক করে ডিলিট করে দেন, ঠিক আছে? আপনি জাস্ট এই লাইনটা লিখবেন, আপনার যে এরর আছে প্রত্যেক এলিমেন্টের সাথে +5 যোগ করে দাও, বাস। আপনার হচ্ছে অ্যারে তৈরি হয়ে যাবে। আপনি যদি এটাকে নতুন কোনো ভেরিয়েবলে নিতে চান, ধরেন array 1, তাহলে array 1 ইকুয়ালস টু প্রিন্ট ARR +5 দেন, বাস। এখন হচ্ছে পরে আপনি যখনই array 1 লিখবেন, ARR 1, আচ্ছা, প্রিন্ট ARR 1, মানে ARR 1 নিলে তো ও শুধু নিল, এখন প্রিন্ট করে আমাকে যে দেখাইতে হবে ওইটাই এইভাবে হবে, প্রিন্ট ARR 1 দিয়ে শিফট এন্টার দিলেই। আচ্ছা, এখন যখন প্রিন্ট ARR 1 দিচ্ছেন ও নাম দেখাচ্ছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটার কিছু কারণ আছে। এই যে আমি এখানে ARR 1 দিয়ে এটাকে প্রিন্ট দিচ্ছি, এটা প্রিন্ট হচ্ছে, কিন্তু মানে ARR 1 দিয়ে প্রিন্ট দিয়ে আমি প্রত্যেকটার সাথে 5 অ্যাড করছি। তো এটা হচ্ছে হচ্ছে মানে 6, 7, 8, 9, কিন্তু আমি যখন প্রিন্ট ARR 1 দিচ্ছি ও না দেখাচ্ছে, মানে ও এই টাইপের কোনো কিছু পাচ্ছে না। এটা কেন হচ্ছে এটা আমাকে জানাবেন।
মানে হচ্ছে প্রোগ্রামিং শেখার মেইন বিষয় হচ্ছে এইগুলা। ধরেন এটাই আপনাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে ভেরিয়েবল বা এইসব যখন আমরা ডিসকাস করছিলাম তখন একটু হিন্ট দিয়েছিলাম। আচ্ছা, তো এটা তো আপনাদের হোমওয়ার্ক থাকলো। এটা মানে আপনারা নিজেরা নিজেরা বের করবেন, বের করা খুবই সোজা। এখন এত ওয়ে আছে বের করার। আচ্ছা, তারপর যদি আমরা এর প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে ওইটার সিস্টেমটা হচ্ছে এটা। মানে আমি জাস্ট এর প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করে করে মাল্টিপ্লাই করে বসানোর দরকার নেই। আমি জাস্ট এই অ্যারে যেটা আছে এআরআর, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখেন প্রত্যেকটা এলিমেন্ট 2 দিয়ে মাল্টিপ্লাইড হয়ে গেল। বা ধরেন আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করব প্রত্যেকটা এলিমেন্টকে, তারপর কোড রান করি, দেখেন সবাই 7 দিয়ে মাল্টিপ্লাইড হয়ে গেল। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন অফ অ্যারে। আচ্ছা, এখন ধরেন আমি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে যদি ডিভাইড করতে চাই, তাহলে কি করব? মানে ডিভিশনের বিষয়টা কি হবে? মাল্টিপ্লাই তো আমি করলাম, যে প্রত্যেকটা এলিমেন্টকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এখন ধরেন আমি এরর প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ডিভাইড করতে যাচ্ছি, তাহলে এটা আমি কিভাবে লিখবো? ডিভাইডেড বাই 2 দিয়ে দিতে হবে। হুম, তাহলে আমরা হচ্ছে এটা ট্রাই করি। কন্ট্রোল সি। এই যে এটা হচ্ছে ডিভাইডেড সিস্টেমটা হচ্ছে স্ল্যাশ সাইন দিবেন। এটাকে মনে হয় লেফট স্ল্যাশ বলে। তো লেফট স্ল্যাশ সাইন দিবেন, ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে দেখি এই যে এটা অ্যাকচুয়ালি কি রেজাল্ট দেয়। হ্যাঁ, তাহলে দেখেন প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করছে। এই 1 কে 2 দিয়ে ডিভাইড করলে 0.5 হয়, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে 1 হয়, 3 কে 2 দিয়ে ডিভাইড করলে 1.5 হয়, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 হয়। তাহলে আরিফ ভাই হচ্ছে কারেক্ট বলছে। মানে উনার হচ্ছে এই 2 দিয়ে ডিভাইড করলেই মানে হচ্ছে হয়ে যায়। তাহলে এইগুলা মোটামুটি অ্যালজেব্রিক অপারেশন। এখন যে আমি অ্যাড করছিলাম এইভাবে, আমি যদি সাবট্রাক্ট করতে চাই বা বিয়োগ করতে চাই, বিয়োগ করার বিষয়টাও সেম। মানে হচ্ছে আমি করব কি, ধরেন এখানে অ্যাড এর জায়গায় আমি বিয়োগ বা ধরেন সাবট্রাক্ট লিখলাম, তাহলে এটা হচ্ছে জাস্ট -5 দিয়ে দেবো। তাহলে দেখেন 1 থেকে -5 গেলে -4, 2 হবে -3, 3 হবে -2, 4 থেকে -5 গেলে -1। তাহলে এইভাবে হচ্ছে সাবট্রাকশনের বিষয়টা। সবাইকে এই এরর যে অপারেশনস অফ ম্যাথমেটিক্যাল অপারেশনস, এটা কি সবাই বুঝতে পেরেছেন? মোটামুটি বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটা বুঝতে পারলে, আর এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক, যে আমি এখানে একটা ভ্যারিয়েবলে প্রিন্ট ফাংশনটা দিয়ে এটা নিয়ে প্রিন্ট করতে পারলাম, কিন্তু পরে যখন আবার প্রিন্ট এটা দিলাম, তাহলে এরকম না না কেন? এটা আমাকে কিন্তু জানাবেন। কেউ কি বুঝতে পারতেছেন যে নান কেন আসছে? কোনো আইডিয়া? এখানে প্রবলেমটা কি হয়েছে আমি দেখতে পারতেছি না কেন? এটা কিন্তু আগের লাইনে অ্যান্সারটা আছে। থার্ড ব্র্যাকেট হবে নাকি? জি। থার্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, থার্ড ব্র্যাকেটের বিষয় না। আচ্ছা, আমি অ্যান্সারটা দিয়ে দিই। এইখানে আমি ARR 1 এ তো প্রিন্ট সহ জিনিসটা নিয়েছি। আচ্ছা, থার্ড ব্র্যাকেটের বিষয়টা দেখে আপনি যেটা বলছেন। আচ্ছা, থার্ড ব্র্যাকেট হচ্ছে, ধরেন আমি যদি এখানে থার্ড ব্র্যাকেট দিই, মানে আমরা এগুলো ম্যানুয়ালি করে দেখব। থার্ড ব্র্যাকেট দিয়ে দেখি, এখন এরর দেখাবে। কারণ বিল্ট ইন ফাংশন অর মেথড অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল। তো এটা কেন লিখতেছে জানেন? আপনি যখন বিল্ট ইন কোনো ফাংশন কল করেন, সে ফার্স্ট ব্র্যাকেট আশা করে। এখানে যেরকম ফার্স্ট ব্র্যাকেট আছে,
কিন্তু আপনি ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিলেই সে আর অবজেক্টটা দেখতেই পারে না। মানে ফার্স্ট ব্র্যাকেট দিলে ও এই ফাংশনটা পেনিট্রেট করে এখানকার প্যারামিটার গুলো দেখতে পারে পাইথনে। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলে সে ভিতরে সাবস্ক্রিপ্ট করতে পারে না। মানে সাবস্ক্রিপ্টেবল মানে হচ্ছে ভিতরে কি আছে ও দেখতেই পারতেছে না। তার মানে আমার ফার্স্ট ব্র্যাকেটেই দিতে হবে। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই যে এখন হচ্ছে সে দেখতে পারবে, কিন্তু দেখতে গিয়ে হচ্ছে সে দেখতেছে হচ্ছে খালি নান, কিছুই মানে ভিতরে কিছু নাই। এটার কারণ হচ্ছে আমি এআরআর ওয়ানে যে আমি তো প্রিন্ট ফাংশন সহ কল করছি। তো প্রিন্ট ফাংশন তো আমার দুইবার কল করার দরকার নেই, আমি তো এখানে প্রিন্ট ফাংশন কলই করে দিচ্ছি। তো এই জন্য এখন এআরআর ওয়ান দিলে সে হচ্ছে কোডটা রান করতেছে, কিন্তু আমি যদি আবার প্রিন্ট ফাংশন কল করি সে আমাকে দেখাইতে পারবে না। এখন এটার সলিউশন করার চেষ্টা করি আমরা। ফার্স্টে হচ্ছে এইভাবে দিই বিষয়টাকে। তো সে রান হইলো। এবার এইখানে প্রিন্ট ফাংশন দিয়ে দেখি তো। মানে ওইখানে আমি প্রিন্ট না দিয়ে প্রিন্ট ছাড়া দিলাম। এখন প্রিন্ট এআরআর ওয়ান দিই, দেখি প্রিন্টটা পাওয়া যায় কিনা। এখন পাওয়া যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন সবাই? এতক্ষণ এইখানে প্রিন্ট সহ কল করছিলাম তো, আবার হচ্ছে প্রিন্টের মধ্যে এরর ওয়ান নিয়েছিলাম। সে আর কিছুই দেখতে পাচ্ছিল না, মানে আমি একই কাজ দুইবার রিপিট করছিলাম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে মেইন বিষয় হচ্ছে DRY, ডোন্ট রিপিট ইউরসেলফ। কিন্তু এখানে হচ্ছে আমি একই কাজ দুইবার রিপিট করছিলাম, একবার প্রিন্ট ফাংশন দিয়ে ভ্যারিয়েবল এনেছে, আবার প্রিন্ট দিয়ে ওই অ্যারেটাকেই কল করতেছে। তো সে হচ্ছে ফাইনালি হচ্ছে আমাকে নান আউটপুট দিয়েছিল। বুঝা গেছে? এটাতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এটা আমি আবার দেখাই। এই যে আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করতেছি আমার কাজগুলা। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যাচ্ছি তো। এইখানে ইনিশিয়ালি ছিল প্রিন্ট এআরআর ওয়ান। তো এটা হচ্ছে এখানে প্রিন্ট করে দিচ্ছিল। আমি আবার করতেছিলাম কি, প্রিন্ট এআরআর ওয়ান, মানে দুইবার রিপিট করছিলাম। যেই কারণে এখানে সে বলতেছিল নান। মানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা ধরে নেয় প্রোগ্রামাররা কখনো জিনিসগুলা অযথা রিপিট করবে না। মানে এই ফাংশন একই জিনিস দুইবার রিপিট করার তো দরকার নেই। তো এই টাইপের রিপিটেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুব বেশি পছন্দ করে না। তো সে হচ্ছে নান রিপ্লাই দিচ্ছে। সবাই কি এই বিষয়টা বুঝেন? মানে আপনি প্রোগ্রামিং বিষয়টা ইনডেপথ বুঝতে হলে প্রোগ্রামিং এর ভিতরের বিষয় বুঝতে হবে। মানে প্রোগ্রামটা যে যারা বিল্ড করছে ল্যাঙ্গুয়েজটা, ওদের চিন্তা ভাবনা কি ছিল, এই পার্সপেক্টিভ থেকে আপনি যদি দেখতে পারেন তাহলে আপনি বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আমার হচ্ছে এইখানে আমি যদি পরের লাইনে প্রিন্ট করব, আগের লাইনে আমার প্রিন্ট ফাংশনটা কল করার দরকার কি? আমি জাস্ট এই এআরআর ওয়ান ভ্যারিয়েবলে লোড করে রাখি। মানে আমার যে অ্যারেটা আছে ওইটার সাথে +1 করে যোগ করবে আমার অ্যারে এটা। এটার সাথে +5 করে যোগ করবে। এটা আমি লোড করে রাখি। পরের লাইনে প্রিন্ট দিয়ে আমি হচ্ছে এই লোড করা ভ্যারিয়েবলটা অ্যারেটা প্রিন্ট দিই। আচ্ছা, আশা করি এটা এখন সবাই বুঝতে পেরেছেন। এখন পরের যে বিষয়টা ওইটা হচ্ছে অ্যারে ব্রডকাস্টিং। তো অ্যারে ব্রডকাস্টিং বিষয়টা কি? এটা হচ্ছে অ্যারে ব্রডকাস্টিং এর বিষয় হচ্ছে ব্রডকাস্টিং অ্যালাউস নামপাই টু পারফর্ম অপারেশনস অন অ্যারেস অফ ডিফারেন্ট শেপস ইন এ ওয়ে দ্যাট মেক্স সেন্স। তো এটার মানে কি? মানে এখানে উম, আমার একটা অ্যারের শেপ, এক একটা অ্যারের শেপ এক এক রকম। মানে হচ্ছে পারফর্ম অপারেশনস অন অ্যারেস অফ ডিফারেন্ট শেপ। এখন এক নাম্বার অ্যারেটা হচ্ছে এআরআর। তো এটা আমি লিখছি np.array 1 2 3। এখন বেটার হয় আমরা একটু এটা আলাদা আলাদা সেলে দেখি। তো এটা হচ্ছে ফার্স্ট সেলের বিষয়টা। তো এইখানে আমি প্রিন্ট
ARR হিসেবে দেখি, ফার্স্ট সেলে হচ্ছে 1 2 3, আর সেকেন্ড সেলে এই অ্যারে 2D টা দেখি। তো আমি এই সেকেন্ড সেলে লিখবো কি, প্রিন্ট ARR এর জায়গায় কি লিখবো? আমি যদি ARR 2D টা দেখতে চাই, জাস্ট কন্ট্রোল V দিয়ে ARR 2D দিব। ওকে, এটা রান করি। তাহলে দেখা যাচ্ছে ARR 2D হচ্ছে এটা 2 ডাইমেনশনাল অ্যারে, ARR 2D মানে। আর এইখানে হচ্ছে ARR যেটা, ওইটা কি, এটা কত ডাইমেনশনাল অ্যারে বলেন তো? সিঙ্গেল ওয়ান ডাইমেনশন। ডাইমেনশনাল। হ্যাঁ, 1 ডাইমেনশনাল। আর এটা কি রো ভেক্টর নাকি কলাম ভেক্টর? মানে এটা কি রো ওয়াইজ অ্যারে নাকি কলাম ওয়াইজ? ও, রো, জি জি কারেক্ট, এটা রো ওয়াইজ। আমরা যদি ওই আমাদের হচ্ছে ইয়াতে চলে যাই, ইনকোডতে আমরা যদি চলে যাই, এই যে, তো একটা অ্যারে হচ্ছে কিরকম, একটা অ্যারে হচ্ছে এই ধরনের, ও, ওইটা হচ্ছে এমন, মানে 1 2 3। আরেকটা অ্যারে কিরকম, মানে হচ্ছে 10 20 30 40 50 60। এখন এটা হচ্ছে 1D অ্যারে, তাই না? তো 1 ডাইমেনশনাল মানে এই, এটার ডাইমেনশন কত? এটার নাম্বার অফ রো হচ্ছে 1, তাই না? শুধু রো 1 আছে, বা R1। আর নাম্বার অফ কলাম কয়টা? 3টা। তাহলে এটার ডাইমেনশন কত বলেন তো? 1/3। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের রো বা কলামের নাম্বার যদি 1 হয়, এখানে কি রো এর নাম্বার অফ রো 1, তাই না? তাহলে এই জিনিসটাকে, এটাকে যদি আমি এ নাম দিই, তাহলে এ আসলে কি? এ হচ্ছে রো ভেক্টর, তাই না? আর এইখানে এটাকে যদি আমি বি নাম দিই, এটার নাম্বার অফ রো কয়টা? নাম্বার অফ রো 2টা না? আর নাম্বার অফ কলাম কয়টা? তিনটা। 3টা। আচ্ছা, তাহলে এটাকে তো কোনো কলাম ভেক্টর টেক্টর বলা যাবে না, এটাকে আমার কি বলতে হবে? ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের রো, নাম্বার অফ রো বাই নাম্বার অফ কলাম, ওইটা কত? নাম্বার অফ রো যেহেতু বাই 2, থ্রি। এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। তাহলে দেখেন আমার বি হচ্ছে, মানে বি যেটা, ওইটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স। আর এ যেটা, ওইটা হচ্ছে একটা 1/3 ভেক্টর। এখন 2/3 ম্যাট্রিক্সের সাথে এখানে অ্যাকচুয়ালি করতে যাচ্ছে কি, ডিফারেন্ট শেপের যে ইয়াগুলা, ওইগুলা হচ্ছে যোগ করতে যাচ্ছে। মানে ডিফারেন্ট শেপের যে জিনিসগুলি, ওইটাকে হচ্ছে যোগ করা। মানে এই রো এর সাথে এই রোটা যোগ, আবার এই রো এর সাথে এই রোটা যোগ করবে, এই ধরনের কাজ করতে যাচ্ছে। আচ্ছা, তো এইটা যদি আমি এইখানে দেখাই ম্যাট্রিক্সে, আমি হচ্ছে একটু ক্লিন করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মানে হচ্ছে এইখানে এ হচ্ছে যেটা, এটা হচ্ছে 1/3, 1 2 3। আর বি হচ্ছে ডিফারেন্ট আর একটা শেপের ম্যাট্রিক্স। এ হচ্ছে একটা রো ভেক্টর, আর বি হচ্ছে
একটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এটা কিভাবে হবে? 1 2 3 প্লাস 10 20 30 40 50 60। এখন আমরা বিষয়টা কি জানি, মানে যোগ বিয়োগের ক্ষেত্রে ম্যাট্রিক্সের শেপ সেম থাকতে হয় না? মানে এই ম্যাট্রিক্সটার বি ম্যাট্রিক্সটার শেপ যদি হয় নাম্বার অফ রো 2 আর নাম্বার অফ কলাম 3, তাহলে এই ম্যাট্রিক্সটা বি এর সাথে যোগ করার জন্য এটারও তো নাম্বার অফ রো 2টা হওয়া দরকার ছিল। কলাম তো সেম আছে তাই না? নাম্বার অফ কলাম কি সেম না দুইটার? আমি যদি টিক মার্ক দিতে যাই, বি এর নাম্বার অফ কলামও 3টা। দেখেন, একটা, দুইটা, 3টা। এ এর নাম্বার অফ কলামও তো 3টা। এটা তো পারফেক্ট 10 on 10 আছে, মানে আমার যোগ বিয়োগ করার জন্য। প্রবলেম কোথায় হয়েছে? প্রবলেম হয়েছে আমার রোতে। এই যে এটার নাম্বার অফ রো আর এটার নাম্বার অফ রো মিসম্যাচ করতেছে, মানে ডিফারেন্ট ডাইমেনশনাল দুইটা জিনিস আমার যোগ করতে হবে। তো এই টাইপের যোগে আমরা যেই কাজটা করতে হয় ওইটাকে বলা হয় ব্রডকাস্টিং। সবাই বুঝেন? মানে হচ্ছে ব্রডকাস্টিং জিনিসটা হচ্ছে আমার টার্গেট হলো এটার যে ডাইমেনশন ওইটা আমি এর ডাইমেনশনের সাথে ম্যাচ করব। তো ম্যাচ করার জন্য বিষয়টা হচ্ছে আমার ফার্স্ট রো এর যে এলিমেন্টটা আছে ওইটার সাথে এটার ফার্স্ট রো এর এলিমেন্ট যোগ করতে যাচ্ছি। আবার এই ফার্স্ট রো এর যে এলিমেন্ট আছে এটার সাথে আমি এটার ফার্স্ট রো এর এলিমেন্ট যোগ করতে যাচ্ছি। তো আমি এক কাজ করি, এটা যেহেতু সেম দুইবার করতে যাচ্ছি, এখন হচ্ছে দেখেন এটা ব্রডকাস্ট করলাম। মানে এই 1 2 3 যেটা, এটা ধরেন রো 1-এ ছিল, তো রো 2-তেও এটাকে প্রচার করে দিলাম। ব্রডকাস্ট মানে কি? প্রচার করা না? মানে আমরা টেলিভিশনে যে ব্রডকাস্টিং হয় স্যাটেলাইট চ্যানেলে, ব্রডকাস্টিং মানে প্রচার করা। তো আমি রো 1টা রো 2 এর জায়গায় প্রচার করে দিলাম, মানে জানাই দিলাম রো 2 কে, জানাই দিলাম যে রো 1 এর এলিমেন্ট গুলো 1 2 3 ছিল। ও শুনে ফেললো। ঠিক আছে, তার এখন তো দুইটা সেম ডাইমেনশনাল হয়ে আছে। এখন এই এ ম্যাট্রিক্সটারও নাম্বার অফ রো 2 কলাম 3, বি ম্যাট্রিক্সেরও নাম্বার অফ রো 2 কলাম 3। এখন তো এই দুইটা ইজিলি যোগ করা যাবে তাই না? এলিমেন্ট ওয়াইজ যে যোগ করব এটা এখন করা যাবে না? এই একের সাথে 1 + 10, তারপর 2 + 20, তারপর 3 + 30, তারপর এইখানে 1 + 40, 2 + 50, 3 + 60। তাহলে তো এখন সবার সাথে ইয়ে করা গেল। তাহলে এই কাজটা এখন করে ফেলি, যেহেতু এখন আমি প্রপার স্পেসে আছে। তো 1 + 10, তারপর 2 কত, 20, তারপর 3 + 30, তারপর এইখানেও কি 1 + 40, তারপর এইখানে কি 2 + 50, তারপর এইখানে কি 3 + 60। তাহলে এইখানে ফাইনালি রেজাল্টটা কি দেখা গেল?
ফাইনালের রেজাল্ট কি আসবে? 11, 22, আর এখানে 3 + 30 মিলে কত হয়? 33, তাই না? তারপর এটা কি হবে? 41, 52, তারপর 63। বোঝা গেছে? তাহলে এটা আমার হবে ডিফারেন্ট ডাইমেনশনাল দুইটা শেপের দুইটা ম্যাট্রিক্সকে আমি ব্রডকাস্টিং করে সেম ডাইমেনশনে আসলাম। মানে এটার আর এটা ডাইমেনশন ডিফারেন্স ছিল। তো এটাকে হচ্ছে আমি ব্রডকাস্ট করলাম। ব্রডকাস্ট করে রো 2 তেও জানাই দিলাম। তারপরে এই দুইটাকে যোগ করে ফেললাম। তো এটা হচ্ছে আমার A+B। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন ব্রডকাস্টিং জিনিসটা কি, নাম পাইতে আমরা কিভাবে করি? আচ্ছা, ওকে। তাহলে আমরা আবার কোডে চলে যাই। তাহলে এরকম ডিফারেন্ট ডাইমেনশনাল দুইটা অ্যারে আমরা যোগ যোগ করতে পারি নাম পাইতে। আপনি জাস্ট যদি অ্যারে গুলা নামপাই অ্যারে হিসেবে কল করেন, এদেরকে অটোমেটিক যোগ করা যায়। মানে নামপাইয়ের যে লাইব্রেরি, ওইটাতে এই ফাংশনটা রাখা আছে ব্রডকাস্টিং করার। তো এটা অনেক কাজে দেয়। তারপর রিশেপিং অ্যান্ড মডিফাইং অ্যারেস। আচ্ছা, তো এটার জন্য আমরা ইউজ ডট রিশেপ ইউজ করি টু চেঞ্জ দ্য শেপ অফ দ্য অ্যারে। মানে এই যে অ্যারের যদি আমি শেপ টেপ চেঞ্জ করতে চাই বা ডাইমেনশন চেঞ্জ করতে চাই, ওই সময় আমরা রিশেপিং ইউজ করতে পারি। তো এটার জন্য ধরেন, আচ্ছা আমি ফার্স্টে এই জিনিসটা প্রিন্ট করি। ধরেন আমি এখানে প্রিন্ট ARR। আমি এটা প্রিন্ট করলে কি এটা প্রিন্ট হয়ে যাবে না? মানে এই যে ARR টা প্রিন্ট হবে না আমি যদি প্রিন্ট করি? মনে আপু, এটা কি প্রিন্ট হবে আমি যদি এখন এই না, কোডটা হবে টান না। দিই? কেন হবে না তানিমা আপু? সেই একই প্রিন্টের পিটা ছোট হাতের এটা করার। বড় হাতের। এক্স্যাক্টলি, পিটা বড় হাতের। দেখেন এইখানে মার্কার নিতে এটাতে একটা কমলা কালারের বাঁকা রেখা আসছে। আর এই কার্সর নিতে বলতেছে প্রিন্ট ইজ নট ডিফাইন্ড। মানে ও প্রিন্টটাকে চিনতেছে না। তো এটা হচ্ছে প্রিন্টটা ছোট হাতের দিতে হবে। এখন রান করলে দেখেন এখনো এরর দিচ্ছে, কারণ এই যে আমার স্পেলিং মিস্টেক হয়েছিল, আমি প্রিন্টটা রিপিট করে ফেলছি। এখন দেখি তো, হ্যাঁ এখন হচ্ছে এই অ্যারেটা প্রিন্ট হয়েছে সাকসেসফুলি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, যদি এটার ডাইমেনশন কত বলেন তো এই অ্যারেটার? এটা কি 2 ডাইমেনশনাল অ্যারে নাকি অন্য কোনো ডাইমেনশনাল? ওয়ান। ওয়ান ওয়ান ডাইমেনশনাল। ডাইমেনশনাল। হ্যাঁ, এ 1 ডাইমেনশনাল অ্যারে। আর এটা একটা রো ভেক্টর, তাই না? মানে এটা যেহেতু নাম্বার অফ রো, এটার শেপ কেউ বলতে পারবেন? মানে এটার ডাইমেনশন কত এই জিনিসটার? 1 ডাইমেনশনাল অ্যারে তো বুঝলাম, এখন আমরা রো বাই কলাম ওয়ান ইস দিয়ে টু লিখেন। 1 into 6। 1/6 ইস টু না, মানে 1/6, কারেক্ট কারেক্ট ইউ আর। আচ্ছা। মানে হুম। এটার রো একটা, আর কলাম হচ্ছে এটা C1, এটা C2, এটা C3, এটা C4, এটা C5, এটা C6। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমার যদি মনে হয় এখানে রো যেহেতু মাত্র একটা, কলাম নাম্বার অনেক বেশি হয়ে আছে, 6টা হয়ে আছে, তাহলে আমি একটা কাজ করি, এটা নাম্বার অফ কলাম আমি 6টা থেকে 3টা বানাই দিই। এই 3টাকে ফার্স্ট রোতে থাকবো রাখবো, এই পরের 3টাকে সেকেন্ড রোতে রাখবো। মানে এটা একটা 2D ম্যাট্রিক্সে কনভার্ট করতে যাচ্ছে। মানে যেটার নাম্বার অফ রো 2, মানে এটা ফার্স্ট রোতে থাকবে, এটা থাকবে সেকেন্ড রোতে, আর নাম্বার অফ কলাম 3টা। মানে এই টাইপের শেপিং করার সময় আমরা হচ্ছে এটা ব্যবহার করি। মানে ইউজ ডট রিশেপ, মানে হচ্ছে ডট রিশেপটা আমরা ইউজ করি। মানে এন, মানে নামপায়ার, এটা হচ্ছে একটা এয়া। মানে আপনি যদি কোনো অ্যারে কে নামপাই অ্যারে দিয়ে কল করেন,
এরপর ওই অ্যারেটার সাথে আপনি অ্যারেটাকে এনপি ডট অ্যারে দিয়ে তো এইভাবে কল করে দিচ্ছেন। ঠিক আছে, এনপি ডট অ্যারে দিয়ে কল করছেন, ভালো কথা। এখন ওই নামপাই জিনিসটাকে আপনি যদি জাস্ট ডট, সরি, ওই অ্যারেটা হচ্ছে এটা, মানে আপনার যে ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা ওইটা হচ্ছে এটা। তো এইটাকে জাস্ট এআরআর এর পর ডট রিশেপ দিয়ে আপনি এটা টু রো, মানে যেটা নাম্বার অফ রো 2, আর যেটা নাম্বার অফ কলাম 3, এখানে দেখেন এটা C1, এটা C2, এটা C3, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। এরকমই যেহেতু আপনি কনভার্ট করতে যাচ্ছেন, তাহলে আপনি এই জাস্ট অ্যারে ডট রিশেপ লেখেন, মানে আপনি কোডটা এরকম লিখবেন, অ্যারে ডট রিশেপ। এই যে অ্যারে ডট রিশেপ, তারপর আপনি এন্টার দিয়ে প্রিন্ট দিয়ে জাস্ট, এই যে এখানে প্রম্পটে বুঝে গেছে যে কি লিখতে যাচ্ছে, তো আপনি প্রিন্ট দিয়ে জাস্ট অ্যারে রিশেপড এটা দেন। তাহলে দেখেন আপনার হচ্ছে, ও এখানে অলরেডি প্রিন্ট দেয়া আছে, এটা তাহলে নাম্বার অফ রো 2, মানে ডট রিশেপ ফাংশন যেটা করছে, ওয়ান ডাইমেনশনাল আমার যে অ্যারেটা ছিল ওইটাকে রিশেপ করে নাম্বার অফ রো 2 আর নাম্বার অফ কলাম 3 এরকম একটা অ্যারেতে রিশেপ করে দিচ্ছে। সবাইকে এটা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমাকে একটু আইডিয়া দেন তো, আমি যদি এই ওয়ান ডাইমেনশনাল অ্যারেটাকে নাম্বার অফ রো 3 আর কলাম 2, মানে আমার রো 3টা থাকবে, প্রথম রোতে 1 2, দ্বিতীয় রোতে 3 4, তৃতীয় রোতে 5 6, এরকম যদি দিই, নাম্বার অফ রো 3 আর নাম্বার অফ কলাম 2, মানে দুইটা কলাম থাকবে, তাহলে আমি কিভাবে আমার কোডটা লিখবো? ডট থ্রি শেপ, টুর জায়গায় থ্রি আর থ্রির জায়গায় টু দিলেই হয়ে যাবে। কারেক্ট। আচ্ছা, তাহলে আমরা ওইটা করি, 2 এর জায়গায় 3 দিই, মানে নাম্বার অফ রো 3, আর নাম্বার অফ কলাম দিই 2। দেখছেন আমার এখন নাম্বার অফ রো হচ্ছে 3টা আসছে, আর নাম্বার অফ কলাম কয়টা আছে? এই যে 1 2। সবাই কি ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে ডট রিশেপ ইউজ করব, ফাংশন ইউজ করে নামপায়ার আমরা হচ্ছে অ্যারে রিশেপ করতে পারি, ওইটা তো দেখলাম। এরপরেটা হচ্ছে ফ্ল্যাটেনিং অ্যারেস। আচ্ছা, ফ্ল্যাটেনিং অ্যারেজের যে সিস্টেমটা হচ্ছে, এটা হচ্ছে এর ধরেন কনভার্ট এ মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইনটু 1D অ্যারে। এটার মানে কি? ধরেন আপনার হচ্ছে অ্যারে রিশেপ করে আপনি এরকম 2 ডাইমেনশনাল অ্যারেতে আছেন, মানে এই ম্যাট্রিক্সটার নাম্বার অফ রো 3, নাম্বার অফ কলাম 2, মানে এটা 3/2 ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটার নাম্বার অফ রো 2, নাম্বার অফ কলাম 3, তার মানে এটা 2/3 ম্যাট্রিক্স। তো এখন আমি যদি আবার ব্যাক করতে চাই, এই ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে যাইতে চাই, তাহলে আমি কি করব? ধরেন আমি অ্যারে রিশেপ থেকে আমি নর্মাল অ্যারেতে চলে আসতে যাচ্ছি, তাহলে সিস্টেমটা হচ্ছে এই অ্যারেটাকে ফ্ল্যাট করে, মানে 4 5 6 গুলাকে 1 2 3 এর পাশে ফ্ল্যাট করে বসায় দেয়, বা 1 2 এর পাশে 3 4 আর 5 6 ফ্ল্যাট করে বসায় দেয়, মানে এক জায়গায়। তো এইটাই ডট ফ্ল্যাটেন ফাংশন দিয়ে আমরা করি, মানে এই ফ্ল্যাট করার কাজটাই আমরা ডট ফ্ল্যাটেন ফাংশন দিয়ে জেনারেলি করি। আচ্ছা, তো এটার হচ্ছে, ধরেন আমার লাস্ট তো অ্যারে রিশেপড এই অবস্থায় আছে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, এখানে হচ্ছে ফার্স্টে অ্যারে ছিল এআরআর, তো আমি অ্যারের আন্ডারস্কোর রিশেপ দিয়ে প্রথমে 3 রো 2 কলামের রিশেপ করছি, অ্যারে রিশেপ ভ্যারিয়েবলে। এরপর এইখানে যেটা করছিলাম, মানে 2 রো 3 কলামের করছি।
তো এখন আমি যদি এইখানে একটা কোড সেল রান করে প্রিন্ট অ্যারে ডট রিসেপ্ট রান করতে চাই, মানে দুইটাই তো অ্যারে আন্ডারস্কোর রিসেপ্ট, তাই না? সেম নামে আসছে, সেম ভ্যারিয়েবল দিয়ে আমি ভ্যারিয়েবলের মাঝে আমি স্টোর করছি। তো এটা ছিল 2x3 ম্যাট্রিক্স, এটা। আর পরেরটা ছিল 3 বাই, সরি, এটা ছিল নাম্বার অফ রো 3 কলাম 2, মানে 3x2 ম্যাট্রিক্স। আর এটা ছিল 2x3 ম্যাট্রিক্স। তো এখন এই সেলে আমি যদি প্রিন্ট অ্যারে আন্ডারস্কোর রিসেপ্ট এই ভ্যারিয়েবলটা কল করি, তাহলে কোনটা প্রিন্ট হবে বলেন তো? এটা নাকি এটা? এটা আমি একটা ক্লাসে দেখাইছিলাম যে সেম ভ্যারিয়েবল দিয়ে দুইবার কল করলে কোনটা প্রিন্ট হয়, মানে পাইথন কোনটা মনে রাখে, এটা প্রিন্ট হবে নাকি এটা হবে? 30 সেকেন্ড টাইম দিলাম, চিন্তা করে বলুন। শেষেরটাই হবে মনে হয়। জি ভাইয়া, পরেরটা হওয়ার কথা, মেবি। হুম হুম, মেবি না, একদম কনফিডেন্টলি বলতে হবে পরেরটাই তো হবে। শেষেরটাই। 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 মানে বিষয়টা আমাদের রিয়েল লাইফের সাথে এভাবে অ্যানালজি দিয়ে চিন্তা করেন। ধরেন আমরা হিউম্যানরা কিরকম, ধরেন ফর এক্সাম্পল আমি ধরেন আরিফ ভাইয়ের সাথে আহ, সব সময়, মানে আরিফ ভাইকে for example বললাম আর কি। আপনাদের যে কারোর সাথে আপনি 3 বছর ধরে আমি বলছেন যে উনি তো খুব ওয়েল ম্যানার, খুব ভালো behave করে। কিন্তু একদিন কোনো কারণে আমার ধরেন মুড অফ ছিল, আমি ওই দিন একটু মিসবিহেভ করে বসছি। এরপর আপনার সাথে আমার আর কোনোদিন কোনো কারণে দেখা হয় নাই, মানে যেদিন মিসবিহেভ করছে ওই দিনই লাস্ট দেখা হয়েছে। তো বাই ডিফল্ট আমাদের হিউম্যানের কিন্তু আমাদের মিসবিহেভিয়ারটা মনে থাকে। এর আগের যে 3 বছর আমরা গুড বিহেভ করছি ওইটা কিন্তু মনে থাকে না। তো পাইথনের ক্ষেত্রেও বিষয়টা এরকম, সে লাস্ট যেটা রান হয়েছে সেম নামে ওইটাই মনে রাখতে পারে। মানে এই জন্য একই ভ্যারিয়েবল 2-3 জায়গায় কল করাটা একটু রিস্কি, মানে আপনার আগের ডেটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রোগ্রামিং শেখা মানে কিন্তু এইসব সিনট্যাক্স ল্যাঙ্গুয়েজ শেখা না, এই বিষয়গুলা জানা। মানে আপনার যে আপনি একই ভ্যারিয়েবল 2 জায়গায় কল না করছেন, মানে রিপিট করুন, যখন আর একটা এটাকে আপনি নতুন নাম দিয়ে দেন, মানে নিউ আর একটা নাম দেয়, এটা বেটার। নতুন আমরা এখানে ইন্টারনেট একটু স্লো দেখে এটা রান হতে এত সময় লাগছে, নর্মালি এত সময় লাগে না। তো এখন আপনারা আপনারা দেখেন, এখন প্রিন্ট এআর আর রিসেপ্টে এটাই কল হচ্ছে। তো আমরা এক কাজ করি, এইখানে কল করি, আবার এইখানে কল করি। এখন এটা ঠিক হয়েছে, দেখছেন? মানে এখন এই জিনিসটা ঠিক হয়েছে। আগে সে মেমোরি থেকে ওইটাই কল দিচ্ছিল, মানে মেমোরিতে যেটা ছিল। এখন আমি সব ফাংশন আগের যে সেলগুলা সব একটা একটা করে কল করেছি, এটা কল করেছি। তো এটা এআর আর রিসেপ্ট ছিল। আর 2x3 বানানোর সময় আমি তো ভ্যারিয়েবল নেম চেঞ্জ করে ফেলছি। তো এখন যখন আমি নতুন করে এআর আর রিসেপ্ট করতেছি, যেহেতু আমি আলাদা আলাদা ভ্যারিয়েবলে আলাদা আলাদা ডাইমেনশনাল এদেরকে কল করছি, সে কিন্তু এখন আর আগের জিনিসটা ভুলে যাচ্ছে না। খেয়াল করছেন? এআর আর রিসেপ্টে যে 3x2 ছিল, এটা কিন্তু ভুলে যাচ্ছে না, যে নাম্বার অফ রো সেই কলাম 2। সবাই বুঝতে পেরেছেন? একই ভেরিয়েবলে কখনো দুইটা আলাদা জিনিসকে আপনি স্টোর করবেন না, আলাদা আলাদা নাম দেবেন বা নাম্বারিং দেবেন। আচ্ছা, তো ধরেন আমি এর রিশেপ, এটা 3x2 ছিল, এটাকে এখন ফ্ল্যাট করে আমি যদি একটা সিঙ্গেল ওয়ান ডাইমেনশনাল অ্যারে বানাইতে চাই, তাহলে আমার যেটা করতে হবে এই ফাংশনটা ইউজ করতে হবে, ডট ফ্ল্যাটেন। এই যে এইখানে কোডে গিয়ে এই যে ডট ফ্ল্যাটেন ইউজ করব কার সাথে? অ্যারে রিসেপ্টরের সাথে। তো এটা আমরা ধরেন অ্যারে আন্ডারস্কোর ফ্ল্যাটেন নামে একটা ভ্যারিয়েবলে লোড করলাম।
ফ্ল্যাটেন। তাহলে এটা লোড হলো। এখন এটা তো আমার দেখতে হবে, তাই না? তাহলে আমি কি করব এটার জন্য? প্রিন্ট ফাংশন কল, প্রিন্ট অ্যারে আন্ডারস্কোর ফ্ল্যাটেন, এটা দিয়ে দিই। তাহলে কি হয়? আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে। আহ আচ্ছা, তো দেখেন এখন কিন্তু এই আমার যে অ্যারে আন্ডারস্কোর রিসেপ যেটা ছিল, এটা তো 3/2 ছিল, এটা ফ্ল্যাট হয়ে 1 2, এটার পরে 3 4, এটার পরে 5 6 হয়ে ফ্ল্যাট হয়ে একটা রোতে চলে আসছে। সবাই কি বুঝতে পেরেছেন? জি এটাই স্যার। হচ্ছে ফ্ল্যাটেনিং অফ অ্যারেস। এগুলো হচ্ছে ইমেজ প্রসেসিং এ অনেক দরকার হয়। মানে আমরা ইমেজ প্রসেসিং যখন করি বা ভিডিও প্রসেসিং যখন করি, তখন ফ্ল্যাটেনিং অফ অ্যারেস অনেক প্রয়োজন হয়। আচ্ছা, মানে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ওয়ান ডাইমেনশনাল করে ফেলে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এখন বিষয় হচ্ছে নামপাই অ্যারে গুলো আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসেও ইউজ করতে পারি, বেসিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এটা আমরা অলরেডি কিছুটা দেখেছি। তো আপনারা যদি এই এরকম একটা অ্যারে, প্রিন্ট অ্যারে দিয়ে ফাংশনের মাঝে এই অ্যারেটা কল করেন, তাহলে আপনি এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে পেলেন। এখন এই অ্যারের আপনি নেবেন, তাহলে সিম্পলি আপনি হচ্ছে এই জিনিসটা প্রিন্ট করান। প্রিন্ট করবেন হচ্ছে এনপি ডট মিন এআর, ARR, মানে অ্যারে যে ভ্যারিয়েবলটা, ওইটার উপর আপনি নামপায়ের যে ডট মিন ফাংশনটা আছে ওইটা অ্যাপ্লাই করে দেন। ডট মিন, এনপি ডট মিন। সাথে সাথে দেখেন এইখানকার মিন বা এভারেজ কত এই জিনিসটার আমি যদি অ্যাড করি, 1 + 2 কত? 3, 3 + 3 হচ্ছে 6, 6 + 4 হচ্ছে 10, 10 + 5 হচ্ছে 15। তো এইখানে টোটাল সামেশন বা যোগফল হচ্ছে 15। তো আমার এলিমেন্ট আছে 5টা। তো 15 কে 5 দিয়ে ডিভাইড করলে মিন বা এভারেজ তো 3 আসে। এটা কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা মনে হয় বুঝেনি। আচ্ছা, আমার অ্যারে যেটা, ওইটাতে কি ছিল? অ্যারের এলিমেন্ট 1 2 3 4 5। এখন এইগুলার যদি আমি মিন বা গড় নিই, তাহলে গড় নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি প্রত্যেক ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে যোগ করেন। যোগ করে তারপর কতগুলা এলিমেন্টকে আপনি যোগ করছেন ওই সংখ্যাটা দিয়ে ভাগ করেন। আপনি 5টা এলিমেন্টকে যোগ করছেন, 1 2 3 4 5, এখানে 5টা এলিমেন্ট ছিল, তাহলে 15 ÷ 5। তো এইভাবেই হচ্ছে গড় বের করে। গড় হচ্ছে এলিমেন্ট সবগুলোকে যোগ করে ওইটা কয়টা এলিমেন্ট ওইটার নাম্বার দিয়ে ভাগ করে। তো এটাই হচ্ছে আপনার মিন, যেটা আমরা নাম পাই এনপি ডট মিন দিয়ে। এই ফাংশনটা দিয়ে ডট মিন ফাংশনে নাম পাই লাইব্রেরির ডট মিন ফাংশন দিয়ে আমরা বের করে ফেলতেছি। সবাই বুঝছেন বিষয়টা? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মনে আপু বুঝছেন? তারপর তাহমিনা আক্তার আপু? আচ্ছা, সিমিলারলি ডট মেডিয়ান। ডট মেডিয়ান বিষয়টা কি? আমরা স্ট্যাটিস্টিক্স এর ক্লাসে দেখেছিলাম। এই যে অ্যারেটা আছে, এটার হচ্ছে যেটা মধ্যম ভ্যালু, মাঝের ভ্যালু, মানে আমি যদি এটাকে নিচ থেকে উপরে সাজাই, মানে ছোট থেকে বড়, তো অ্যারেটা কি 1 2 3 4 5, এটার ঠিক মাঝের ভ্যালু কি এই 3 নাম্বার ভ্যালুটা না? তো এটাই এনপি ডট মিডিয়ান দিলে এটা প্রিন্ট হয়। কেউ আবার মিনের সাথে এটাকে গোলায় ফেলেন না। মিডিয়ান মানে হচ্ছে মাঝের ভ্যালু। এখন ধরেন
আমি যদি 3 4 এর পর 5 6 দিই, এটা প্রিন্ট করি, তারপর যদি মিডিয়ান দিই, কত আসবে কেউ কি বলতে পারবেন এখন? আমি মিন মিডিয়ান মোড এগুলো নিয়ে একটা ক্লাস করাইছিলাম। মানে এখন আমি আর একটু চেঞ্জ করে 6টা এলিমেন্টার বানায় দিচ্ছি, 1 2 3 4 5 নিচ থেকে উপরে সাজাইছে, এটা 3.5 হচ্ছে আসবে। আমার অ্যারে। 3.5 আসবে, কারেক্ট। কারণ হচ্ছে এইখানে হয়েছিল কি, আমি, আচ্ছা, এটা হচ্ছে এই মিডিয়ানের বিষয়টা বলি। মিডিয়ানের বিষয়টা এরকম, মানে মিডিয়ান বা মধ্যমা, এই জিনিসটা হচ্ছে এরকম। মিডিয়ান যেটা বলে ওইটাকে বাংলায় বলে মধ্যম মান বা মধ্যমা সংক্ষেপে। তো মধ্যমা হচ্ছে, ধরেন একটা অ্যারে, ধরেন অ্যারে 1, এটার এলিমেন্ট যদি বিজোড় নাম্বার সংখ্যা হয়, আর আপনি নিচ থেকে উপরে যদি সাজান, মানে এটার নাম্বার অফ এলিমেন্টস কয়টা বলেন তো? এই অ্যারের নাম্বার অফ এলিমেন্টস 5টা। 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 তো 5 কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? অড, বিজোড়। বিজোড় সংখ্যা, যেটাকে ইংলিশে বলা অড নাম্বার। তাহলে অড নাম্বারের ক্ষেত্রে ঠিক মাঝের যে নাম্বারটা আছে, ওইটাই হচ্ছে মিডিয়ান হয়, মধ্যম মান হয়, ঠিক মাঝের নাম্বার। আচ্ছা, আর যদি আমার অ্যারেটা এরকম হয়, মানে অ্যারের যে নাম্বার অফ এলিমেন্ট, ওইটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে সিস্টেম হচ্ছে ওইটার মাঝের যেই দুইটা নাম্বার আছে, মানে মাঝের নাম্বার হচ্ছে 3 আর 4, 3 আর 4 এর আপনি যদি +4 অ্যাভারেজ 2। নেন, ওইটাই হবে মিডিয়ান, 3.5। কারণ এই অ্যারেটার, মানে অ্যারে 1 নাম্বার অফ এলিমেন্ট তো বিজোড় সংখ্যা ছিল, কিন্তু অ্যারে 2 এর নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে জোড় সংখ্যা, 6টা। 6 হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তো ইভেন নাম্বারের ক্ষেত্রে হচ্ছে মাঝের যে দুইটা নাম্বার ওইটার গড়টাই হয় এটার মিডিয়ান বা মধ্যমা, হুইচ ইজ 3.5, মানে 3 আর 4 এর মাঝে। বুঝা গেছে? এটা সবাই বুঝছেন? তো দেখেন, আমি যখন এইখানে 6টা এলিমেন্ট দিচ্ছি, এনপি ডট মিডিয়ান অ্যারে দিলে 3.5 আসবে। সবাই বুঝতে পারছেন যে এটা কিভাবে হলো? তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আমি একটা ক্লাসে বুঝাইছি। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন 1.4142 আসলো। এটা নেক্সট ক্লাসে আপনাদের প্রত্যেকে আমাকে বুঝাবেন। আমি দেখি আগের ক্লাসগুলো আপনি কিভাবে রিভিশন দিয়েছেন। আমি একটা পুরো ক্লাস এই মিন মডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপর এই যে মিন ম্যাক্স, এটা হচ্ছে অ্যারেটার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, এই যে এইগুলা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এইগুলাও আমি একটা ক্লাসে দেখাইছি। আপনারা যেটা করবেন, এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি রান করবেন। এই এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? এই এটার ম্যাক্সিমাম ভ্যালু কেউ বলতে পারবেন? এটার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 6 না? তাহলে দেখেন প্রিন্ট হচ্ছে 6। তারপর এর যে সাম অফ ভ্যালু, মানে এই অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট যদি আমি যোগ করি, তাহলে কত আসবে? এটা হচ্ছে এনপি ডট সাম অ্যারে, এটা করব। তাহলে এইগুলা সব যোগ করলে দেখবেন 21 আসে। তো এইগুলো আপনারা নিজেরা করলেই এখন বুঝতে পারবেন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে নেক্সট ক্লাসের প্রথমে আপনারা সবাই আমাকে বুঝাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এইখানে হচ্ছে
র্যান্ডেন্ট, র্যান্ডম ইন্টিজার। তো এটার বিষয়টা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি ধরেন র্যান্ডম কিছু ইন্টিজার চাচ্ছেন। তো এটা আমি একটা কোড সেলে নিয়ে প্রিন্ট দিয়ে র্যান্ডম ইন্টিজার দিই, র্যান্ডম। সরি, ইন্টারনেট স্লো হওয়ার কারণে কানেকশন একটু লস্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, মানে 0 থেকে 100 এর মাঝে আমি যদি র্যান্ডম 10টা ইন্টিজার নিতে চাই, মানে র্যান্ডম ইন্টিজার্স, র্যান্ডম ধরেন 20 ইন্টিজার্স বিটুইন, সরি, বিটুইন, আচ্ছা এটা তো আবার, আচ্ছা বিটুইন 0 to 100। তাহলে এই কোডটা আমি কিভাবে লিখবো? মানে 0 থেকে 100-এর মাঝে আমি যদি র্যান্ডম 20টা ইন্টিজার প্রিন্ট করতে চাই, কি করা উচিত? কোনো আইডিয়া? মানে কি কি চেঞ্জ করবো এখানে? 0 থেকে স্টার্টিং নাম্বার হচ্ছে 0, শেষ নাম্বার হচ্ছে 100, আর মাঝে ইন্টিজার হবে 20টা। আমার এইখানে কি ছিল? স্টার্টিং ছিল 0, এন্ড ছিল 10। 0 থেকে 10 এর মাঝে র্যান্ডম যে কোনো 5টা ইন্টিজার প্রিন্ট করতে যাচ্ছিলাম। তো আমার 0 থেকে 10 এর মাঝে র্যান্ডম 5টা ইন্টিজার প্রিন্ট হয়েছে। ঠিক আছে? তো প্রত্যেকবার দেখেন চেঞ্জ হইতেছে, মানে প্রত্যেকবার সবগুলা 0 থেকে 10 এর মাঝে থাকে আমি যতবার রান দিচ্ছি। তো এইখানে আমি কিভাবে লিখবো 0 থেকে 100 এর মাঝে? বা ধরেন আমি যদি 10 থেকে 100 এর মাঝে চাই, 10 থেকে প্রথমে 100 এর মাঝে একশো প্রথমে 10, 20টা। হ্যাঁ, তারপর হ্যাঁ 100, প্রথমে তারপর সাইজ হবে 20। এক্স্যাক্টলি, সাইজ হবে 20, কারেক্ট। তাহলে এখন প্রিন্ট করি, দেখছেন 10 থেকে 100 এর মাঝে এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকবারই র্যান্ডমাইজ করতেছে। আমার অনেক সময় এরকম দরকার হয়, আমি যে ফিক্সড কোনো অ্যারে চাই না, আমি চাই প্রত্যেকবার জিনিসটা শাফলিং হবে। মানে আপনারা কি কখনো কুইজ অ্যাপে কুইজ দিচ্ছেন? মানে কোনো কুইজ অ্যাপ ট্যাপ, প্রত্যেকবার যে আলাদা আলাদা বিসিএস এর কুইজ অ্যাপ বা আইএলটিএস এর কুইজ অ্যাপ, এরকম কি কোনো অভিজ্ঞতা আছে যে আপনি এমসিকিউ কুইজ দিচ্ছেন, প্রত্যেকবার নতুন নতুন প্রশ্নের সেট আসতেছে আপনার একই কোয়েশ্চেন মডিউলে, মানে টেস্ট 1-এ একরকম আসতেছে, টেস্ট 2-তে একই রকম আসতেছে। আমরা করি কি ডেটাবেজে একই কোয়েশ্চেন দিই, ওইগুলোকে জাস্ট র্যান্ডমাইজ করে দিই। বুঝছেন? এক এক সময় এক এক কোয়েশ্চেন আসে, মানে পরীক্ষার্থী যাতে বুঝতে না পারে কখন কোনটা আসবে। কখনো 67 নাম্বারের সেকেন্ড কোয়েশ্চেন হিসেবে আসে, 65 নাম্বার কোয়েশ্চেনটা ফার্স্ট কোয়েশ্চেন হিসেবে আসে। মানে ধরেন আমার ডাটাবেজে শুধু 10 থেকে 100 নাম্বার কোয়েশ্চেন আসছে। তো এইগুলোকে আমি যদি এইভাবে বারবার র্যান্ডমাইজ করি, 1 নাম্বার কোয়েশ্চেনটা 50, 2 নাম্বারটা 37, তাহলে হচ্ছে আমার কুইজে প্রত্যেকবারই নতুন কোয়েশ্চেনের কম্বিনেশন আসতেছে না? এটার উদ্দেশ্যটা বুঝছেন যে আমরা কোথায় ব্যবহার করি? আমরা অলরেডি এরকম একটা কুইজ অ্যাপ বিল্ড করছিলাম, তো ওইটাতে আমরা এই কাজটা করছিলাম, র্যান্ডমাইজ। তো আপনার অনেক সময় এরকম র্যান্ডমাইজ করতে হতে পারে আপনার কোয়েশ্চেন বা এমসিকিউ, তো ওই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগে। আচ্ছা, এখন আজকে তো অনেক লেট হয়েছে, আমরা এইখানে স্টপ করছি। এই জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে বিষয়গুলো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের সেশন নিয়ে? না, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ অল।
we are concluding today's session. Assalamu alaikum.